আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নিবেন। যেমন ধরেন অনেক সময় আমাদের হোস্টিং আপনি ব্যবহার করতে চাইবেন না, অথবা আপনি চাচ্ছেন আপনার সাইটটা বন্ধ করে রাখার জন্য। সেক্ষেত্রে আপনার যে ডাটাগুলো আছে ওইটা তো আর নিরাপত্তা আমরা দিব না। কারণ আমাদের হোস্টিং এ আপনি যতদিন থাকবেন ততদিন পে করতে হবে। যখন আপনি আমাদের হোস্টিং এ থাকবেন না তখন আর পে করা লাগবে না। কারণ আপনার ডাটাগুলো তো গুরুত্বপূর্ণ। এখন এটা আপনি আপনার নিজের কাছে ব্যাকআপ রাখবেন। ধরেন আপনি ২ মাস ওয়েবসাইট বন্ধ রেখে ৩ মাসের পর আপনি ওয়েবসাইটটা রান করবেন। আপনার সিজনাল ব্যবসা হইতে পারে বা আপনি চাচ্ছেন এখন ওয়েবসাইটে কন্টিনিউ করার জন্য। যখন ব্যবসা করবেন তখন এটা রান করবেন। সেক্ষেত্রে আপনি এই যে আপনার ওয়েবসাইটটা আছে, আপনার ল্যান্ডিং পেজ হতে পারে, ওয়েবসাইট হতে পারে, যাই হোক না কেন, এটা আপনি কিভাবে ব্যাকআপ নিবেন? আমি যতগুলো ব্যাকআপ আমি ৩ ভাবে ব্যাকআপ এখন দেখাবো। এই ৩ ভাবে নিলেই হচ্ছে। মানে একভাবে নিলেই হচ্ছে। তারপরে যদি একভাবে কাজ না করে সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল এবং প্লাগইন ২ ভাবেই দেখাবো আপনাকে। তো আমরা ৩ ভাবে ব্যাকআপটা নিয়ে আপনাকে দেখাবো। আর এটা রিস্টোর একটা ভিডিও করব আমরা, যে এটা আপনি রিস্টোর কিভাবে করবেন। ব্যাকআপ নিয়ে নিলেন, এখন নতুন সার্ভারে এটাকে রিস্টোর কিভাবে করবেন। আমি ওয়েবসাইটে দেখাই, এই সাইটটা আমরা আজকে ব্যাকআপ নিব। এবং পরবর্তীতে কোনো একটা সাইট আমি দেখাবো রিস্টোর কিভাবে করবেন। এবং ৩টা মাধ্যমেই আপনাকে দেখাবো, যাতে করে আপনি সহজ হয়। আমার এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের যারা আমার ক্লায়েন্ট আছেন তাদের জন্য বানানো। মানে ইউটিউব বা ফেসবুকে দেওয়ার জন্য বানানো না। তো চলেন প্রথমে আমরা প্লাগইন দিয়ে কিভাবে করবেন সেইটা দেখাই। আমি ২ টা প্লাগইন ব্যবহার করব এখানে। তো এটা একটু আপডেট করে নিই। প্রথমে আপনি যেটা করবেন, আপনার সকল থিম এবং প্লাগইন গুলো আপডেট আছে কিনা একটু দেখে নেবেন, আপডেট করে নিবেন। যেহেতু অনেকদিন বন্ধ রাখবেন, তো সেক্ষেত্রে এখন যে লেটেস্ট ভার্সন আছে ওইটা দিয়ে আপডেট করে নিবেন। এখন আমি যদি এখানে দেখি, তো সবগুলো প্লাগইন আপডেট করা। এইটা আপডেট করেন, এটা আপডেট করে নিচ্ছি। আচ্ছা, এটা আপডেট হোক। তারপরে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইয়ে দেখবেন যে প্লাগইন যেগুলো আছে, থিম যেগুলো আছে আপডেট করা কিনা আপডেট করে নিবেন। আচ্ছা, আপডেট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে প্লাগইন সেকশনে আসার পর উম, এই যে এড নিউ প্লাগইনে ক্লিক করলাম। তারপর এখানে প্লাগইন আসার পর এইখানে সার্চ দিতে হবে মাইগ্রেশন লিখে, এমআইজি আর এটি মাইগ্রেট লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে অনেকগুলো প্লাগইন আসবে। এই যে এটা দিয়েও নিতে পারেন, তবে এটা দিয়ে নিলে অনেক সময় কাজ করে না। তারপর আমরা যেটা করব, ২টা প্লাগইন ব্যবহার করব। এইটা যাচ্ছে না কেন? আচ্ছা, এই ডুপ্লিকেটর দিয়ে দেখাবো, আর হলো এই যে এইটা দিয়ে দেখাবো। আমি আগে এইটা দিয়ে দেখাই আপনাকে। তো সেক্ষেত্রে আপনি ইনস্টল করলাম। প্রসেস সবগুলাই সেম, শুধুমাত্র কিছুটা এদিক ওদিক হয় আর কি। তবে রিস্টোরের সিস্টেম দুইটাই আলাদা। ২টা প্লাগইনে ২ রকম রিস্টোরের সিস্টেম। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখবেন এই যে দেখেন এই প্লাগইনটা ইনস্টল করার পর এই অপশনগুলো আমাকে দিয়েছে। আমি জাস্ট এই যে এইটা ক্লিক করব, বা প্লাগইন অ্যাক্টিভ করার সাথে সাথে আমরা এখানে নিয়ে আসবো। তো একটু নিচে আসলাম। নিচে আসার পর এই যে দেখেন ব্যাকআপ নাও নামে একটা অপশন আছে, ব্যাকআপ নাও। জাস্ট এখানে ক্লিক করলাম, পুরো সাইটটা আমার ব্যাকআপ হয়ে যাবে। আচ্ছা, একটু সময় নিবে এটা হওয়ার জন্য। এটা হচ্ছে। আচ্ছা, ব্যাকআপটা হোক। কিন্তু বেশি তো নিবে না। আপনার সাইজ অনুযায়ী, যে আপনার ওয়েবসাইটের সাইজটা কেমন আর কি, তার উপর নির্ভর করে এটা সময়টা নিবে। এটা প্রায় হয়ে গেছে। আপনি ৩ ভাবে ব্যাকআপ নিয়ে রাখবেন। কোনোভাবে যদি কাজ না করে, ধরেন একটা প্লাগইন কাজ করলো না, সেকেন্ড প্লাগইনও কাজ করলো না, তখন আমরা ম্যানুয়াল যেটা আছে ওইটা করে ফেলবো। সেক্ষেত্রে আপনার ডাটাগুলো হারানোর আর ভয় থাকবে না। যে আমি ৩ টা ব্যাকআপ নিচ্ছি, যেকোনো একটা কাজ করবেই। আর একটা নিলে ওই একটার উপর নির্ভর হয়ে থাকতে হয় যে ওই একটা যদি কাজ না করলো, যেমন ধরেন ৩ মাস পর আপনার ওই ব্যাকআপটা প্লাগইন থেকে আর কাজ করতেছে না। কারণ প্লাগইনটা অনেক আপডেট হওয়ার কারণে আপনার ওই আগের ব্যাকআপগুলো আর কাজ করে না। তখন আপনি বিপদে পড়ে যাবেন। যদিও এই ব্যাকআপ রেজিস্টার এগুলো আপনার নিজ দায়িত্ব করতে হবে। এখানে আমরা কোনো ধরনের আপনাকে আহ, সাহায্য সহযোগিতা করবো না। কারণ হলো আপনার ডাটা, তো ডাটা নিয়ে কোনো ধরনের, আপনার ডাটা আপনার সম্পত্তি, এখানে আমরা আসলে কিছু করতে পারবো না। আপনাকে জাস্ট প্রসেস গুলো দেখাই দেবো যে আপনি এইভাবে করতে পারেন, বাকিটা আপনার নিজ দায়িত্বে করতে হবে।
আচ্ছা, আমি ই-কমার্স ওয়েবসাইট নিলাম যাতে এটা ফাইল সাইজটা অনেক বড় থাকে, যেহেতু এখানে অনেকগুলো ফাইল দেখায় আপনি যাতে ডাউনলোড করে নিতে পারেন। আর অনলাইন ইউটিউবে তো ছোট ফাইল সাইজ হয়, এই জন্য আমি ই-কমার্স সাইটটা নিলাম যাতে করে আপনার আহ, বুঝতে সুবিধা হয় আর কি। কিন্তু প্রায় হয়ে গেছে 85%। আচ্ছা, আমি একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার একটু দেখি, এখানে পজ করে রাখছিলাম, মিনিট করতেছে। হ্যাঁ, করতেছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এই যে নিচে ব্যাকআপটা চলে আসছে, আপনি জাস্ট এই যে ডাউনলোড অপশন আছে, জাস্ট এখানে ডাউনলোড ক্লিক করবেন এবং এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে যদি দেখেন, আমি সেভ করে নিলাম। save। আচ্ছা, এইখানে যদি দেখেন অনেকগুলো ডাউনলোড, 3টা অপশন বা 4টা অপশন, সবগুলো একসাথে ডাউনলোড করতে হবে। কারণ হলো এখানে যদি ফাইল সাইজ বড় হয়, বেশি বড় হয়ে যায়, তখন অনেকগুলো পার্টে বিভক্ত করে দেয়। আপনার সবগুলো ফাইল এখান থেকে ডাউনলোড করতে হবে। তখন আপনি ব্যাকআপে ক্লিক করলে এইখানে দেখবেন যে হয়তোবা 2টা 3টা দেখাচ্ছে, অথবা একটাই দেখাচ্ছে। আপনি যখন ডাউনলোডে ক্লিক করতেছেন তখন এইখানে আমার একটা ডাউনলোড অপশন আছে, আপনি এখানে 3টা বা 4টা ডাউনলোড অপশন দেখতে পারেন। তো আপনি সবগুলোই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে। এটা হলো এই প্লাগইন দিয়ে ব্যাকআপ। রিস্টোর কিভাবে করবেন এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আপাতত আপনি ব্যাকআপটা নিয়ে রাখেন। তো আরেকটা প্লাগইন আছে, আমি এখন এই প্লাগইনটা ডিলিট করে দিব, যেহেতু এই প্লাগইন থেকে আমার ব্যাকআপ নেওয়া শেষ। তাহলে আমি এই যে প্লাগইন ডিএক্টিভ করে দিলাম, ডিলিট। আমি আবার আরেকটা প্লাগইন ইনস্টল করলাম। এই যে এখানে মাইগ্রেট লিখতে হবে। মাইগ্রেট লেখার পর ওই যে আমরা প্রথম যে প্লাগইনটা দেখেছিলাম ওইটা ইনস্টল করব। আচ্ছা, নিচে আসি, এই যে এই ডুপ্লিকেটর, এটা খুবই ভালো। ইনস্টল ক্লিক করলাম। মানে আপনি বিষয়টা বুঝতে পারছেন না, মানে আমরা 3টা ব্যাকআপ নিব যাতে করে আমার কোনো ব্যাকআপ যদি কখনো কাজ না করে, সেক্ষেত্রে যাতে আমরা অন্য একটা ব্যাকআপ দিয়ে আপনার সাইটটা যাতে কোনো ডাটা না হারায়, সাইটটা আপনি সচল করতে পারেন যে কোনো টাইমে। এটি ইনস্টল হোক। অ্যাক্টিভে ক্লিক করলাম। ওকে। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। উম, অথবা আপনি প্লাগইন থেকে এই যে এখানে আসতে পারেন, এখানে আসলে ব্যাকআপে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে নিয়ে আসছে, এখানে জাস্ট স্কিপে ক্লিক করব এবং এইখানে আসার পরে ক্রিয়েট নামে একটা অপশন আছে, তো আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। আর কিছুই করা লাগবে না। ক্রিয়েটে ক্লিক করতে এই যে দেখেন নাম ক্রিয়েট হয়েছে, যা আছে সব কিছু সেম টু সেম থাকবে, কিছুই করার দরকার নেই আপনার। নেক্সট ক্লিক করবেন এবং এখান থেকে অলরেডি সাইড স্ক্যানিং শুরু হয়ে গেছে এবং সব কিছু দেখাচ্ছে গুড, সব কিছু ঠিক আছে। তারপর আমরা এই যে বিল্ডে ক্লিক করব। জাস্ট বিল্ডে ক্লিক করলাম। এখন এই সাইটটা আমার ব্যাকআপটা তৈরি হবে। তৈরি হওয়ার পর আবার আমরা জাস্ট ডাউনলোড করে নিব। তাহলে এটা শেষ হোক, এটা দ্রুত শেষ হয়ে যাবে। ভিডিওটাকে বন্ধ করবো। আচ্ছা, চলুন দেখি কয়েক মিনিট। আচ্ছা, আমরা ভিডিওটা পজ করে রাখি। আচ্ছা, এখানে দেখেন 2টা জিনিস আছে, 2টা আপনার ডাউনলোড করতে হবে। তাহলে আপনার এইখানে ক্লিক করলে 2টা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ক্লিক করলাম, অ্যালাউ দিলাম, সেভ, সেভ। এই 2টা জিনিসই কিন্তু লাগবে।
দুইটাই দুইটা এখানে ক্লিক করলে দুইটাই ডাউনলোড হয়ে যাবে। দুইটা জিনিস আমাদের লাগবে, installer.php আর এই ফুল ফাইলটা। এটা গেল আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা গেল আমার প্লাগইন দিয়া আপনার এই যে ব্যাকআপ। এখন অনেক সময় আমরা প্লাগইন উপর নির্ভর থাকতে পারি না, কারণ তার প্লাগইন 2 মাস পর আপডেট আনলো যে তাদের টাকা ছাড়া তা আপনি রিস্টোর করতে পারবেন না, বা প্লাগইনে কোনো ফাইল মিসিং হয়ে গেল এই সময় যে আপনি করতে পারলেন না। তো এর জন্য আমাদের ম্যানুয়াল পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আপনার সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পর একটু নিচে আসবেন, এখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশন আছে। যেহেতু সি প্যানেল সব সি প্যানেলের একই সিস্টেম, তো আপনি সি প্যানেল ক্লিক করবেন। আমার কিন্তু প্লাগইন দুইটা দিয়েই আমার ব্যাকআপটা ডাউনলোড করা শেষ। তারপর আমার যেটা করতে হবে, এই যে দেখেন কোথায় আসলাম, আপনি মনে আছে কোথায় আসছি? আমি আবার একটু দেখাই, নাকি পরে দেখাবো আবার? আচ্ছা আমি পরের বার আবার দেখাই দিব। আচ্ছা এটা কমপ্লিট করি। এটা পাবলিক ডট এচটিএমএল, আর কোনো জায়গা না। আপনি যদি মেইন ওয়েবসাইটটাই আপনার ফাইলটা ব্যাকআপ দিতে চান, সেক্ষেত্রে পাবলিক ডট এচটিএমএল এর মধ্যে আপনার যাইতে হবে। গেলাম, এবং এইখানে যে ফাইল আছে, তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ফাইল যাতে আপনি ডিলিট করে না ফেলান। এটা কিন্তু এখানে একটা ফাইল ডিলিট হলে আপনার সাইট কিন্তু ক্র্যাশ করবে। তো আপনি যেটা করবেন, এখানে সবগুলো ফাইল গিয়ে আমরা সিলেক্ট করতে হবে। এখানে অল সিলেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট অল সিলেক্ট করলাম, এবং এইখান থেকে কম্প্রেস নামে একটা অপশন আছে, জাস্ট আমি ক্লিক করলাম। আমি এইখান থেকে জিপ করব, জিপ আর্কাইভ, জাস্ট কম্প্রেস ফাইলে ক্লিক করলাম। মানে আমার এই পুরো ফাইলটা একটা জিপ ফাইলের, সবগুলো ফাইল ডকুমেন্ট যা আছে সব একটা জিপ ফোল্ডারের মধ্যে ঢুকবে, এবং এটা আমরা ডাউনলোড করব। এটা হলো ম্যানুয়াল পদ্ধতি। আমি সবগুলো পদ্ধতি আপনাকে আবার দেখাবো এটা রিস্টোর কিভাবে করতে হয়, যদিও এটা প্রসেসটা একটু ভিন্ন। তো এটা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ক্লোজ করে দিব। তবে এই দেখেন এই ফাইলটা আপনি আপনার ওয়েবসাইট নামটা দিয়ে দিবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার ওয়েবসাইটের নাম, ধরেন আমার যে নামটা আছে ওই নামটাই থাক, আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, যাতে করে আপনাদের কোন ওয়েবসাইটের ডাটা দিতেছেন যাতে আপনি মনে রাখতে পারেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এইখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ডাউনলোড করলাম। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এই ওয়েবসাইটে দুইটা পার্ট থাকে, একটা হলো ডাটাবেস আর একটা হলো ফাইল। তাহলে এখন আমার এই সাইটের ডাটাবেসটা ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আবার আমরা এই সি প্যানেলের উপর ক্লিক করলাম, এইখানে চলে আসলাম আগের জায়গায়। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে দেখেন ডাটাবেসের নামে একটা অপশন আছে, এই যে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে, আমার এই ডাটাবেসটা ডাউনলোড করতে হবে। এখানে দেখেন তার দুইটা ডাটাবেস এখানে আছে, মানে তার এই সি প্যানেলে দুইটা, একটা ওয়েবসাইট একটা ল্যান্ডিং পেজ, দুইটা জিনিস আছে। তো সেক্ষেত্রে দুইটা ডাটাবেস আছে। তো এখন আসলে এই দুইটা ডাটাবেসের কোনটা তার ওয়েবসাইট ডাটাবেস, সেটা আমরা খুঁজে কিভাবে বের করব? সেটা খুঁজে বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আপনার যদি এখানে একটা ডাটাবেস থাকে সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন যে ওইটাই আপনার ল্যান্ডিং পেজের ডাটাবেস, সেক্ষেত্রে আপনার খোঁজার দরকার নেই। তো যেহেতু এইখানে দুইটা ডাটাবেস দেখাচ্ছে, এখন আমার মেইন ওয়েবসাইটের ডাটাবেস কোনটা সেটা বের করার জন্য আমাকে আবার এইখানে যাইতে হবে। পাবলিক ডট টেস্টিমোনিয়াল এর মধ্যে গেলাম। এইখানে যাওয়ার পর এই যে কনফিগ, এই যে ডব্লিউপি কনফিগ এ ক্লিক করব। ক্লিক করলে আমার ডাটাবেসটা দেখা যাবে, কোন নামে ডাটাবেসটা আছে আমার। এখানে হলো এই যে ডব্লিউপি 658 এই নামে ডাটাবেস হলো আমার, আমি যে ব্যাকআপটা নিতেছি ওয়েবসাইটে সেই ডাটাবেস। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম, WP658 এইটা। তাহলে এখানে উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম। এইখানে আসার পর এই যে যেরকম সব সেম থাকবে আপনি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এই যে দেখেন ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেছে। আপনার ওয়েবসাইটটা এখন পুরোপুরি ভাবে ব্যাকআপ নেওয়া হয়েছে। আমরা তিন ভাবে ব্যাকআপটা নিচ্ছি, দুইটা প্লাগইন আর এটা হলো ম্যানুয়াল পদ্ধতি। এটা কাজ করবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তবে ডাটাবেসটা আরো একবার ডাউনলোড করে রাখবেন, কারণ অনেক ম্যাক্সিমাম টাইম যদি সমস্যা হয় তাহলে ডাটাবেসে সমস্যাটা হতে পারে। তো শেষ, আর কিছুই করার নাই। এইটাই ছিল মূলত আমাদের ব্যাকআপ, আপনি কিভাবে ব্যাকআপ নিবেন আপনার সাইটটা। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো ভালো থাকবেন।